নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব গরমের একদম শান্তির একটা খাবার, আমের টক, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই বোধহয় এই গরমের সময় হচ্ছে। আমি আমের টক বানাচ্ছি আজকে। তো দেখুন, এই যে আম নিয়ে নিয়েছি একটা, সেটাকে না পুরোটা ছুলিনি, একটু একটু খোসা রেখে বাকিটা ছুলে নিয়েছি। তো সবাই করে, আমিও আজ ভাবলাম যখন বানাচ্ছি একটু আপনাদের সাথে শেয়ার করি। আরও একটা জিনিস, আজ না আমার মাইকে একটু প্রবলেম করছে, তো রেকর্ডিংয়ের সাউন্ডটা হয়তো একটু কম আসতে পারে আপনাদের কাছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি জানি আপনারা ভালোবেসে আমার এই ভিডিওটাকেও পছন্দ করবেন। একটু শুনতে একটু প্রবলেম হতে পারে, তো সেই জন্য আগে থেকেই আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, আমগুলোকে আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি, খোসা সমেত যেহেতু দিয়েছি তাই একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একদম র্যান্ডাম কাটছি, কোনো রকমভাবে শেপ অনুযায়ী আমি কাটছি না, যেরকম আমার মন চেয়েছে আমি সেরকমভাবেই কাটছি। আপনাদের যেমন খুশি আপনারা তেমনই কাটবেন। আর এই যে ভালো করে কিন্তু আমের চারটে সাইড থেকেই কেটে নিয়েছি, কিন্তু আঠিটার গায়ে এখনও অনেকটা পরিমাণে লেগে আছে। এই পিলারটা দিয়ে বাকিটা আস্তে আস্তে কেটে নেব। আগে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি বেশিটা, তারপর পিলার দিয়ে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমটা না বেশ টক ছিল, তো সেই জন্যে একদম চিনির কি আর বলবো, চিনি তো একদম দরাজ হাতে ঢেলেছি আমি। তো গরমের সময় একটু টক কিন্তু ভালোই লাগে, দেখবেন শেষ পাতে খাওয়ার জন্য। আর কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল, দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। গরমের সময় টকের অনেক রকম ভ্যারাইটি আমরা বানিয়ে থাকি, আম ডাল, আমের টক, আমের ঝোল, আম দিয়ে মাংস, অনেক রকম আমরা করে থাকি গরমের বাচ্চার জন্য। একটু দেখবেন শরীরটাও ঠান্ডা থাকে, খেতেও ভালো লাগে। আর এই গরমে রিচ খাবার ভালোও লাগে না, মুখে রুচিও নেই বড় বাচ্চা সবারই। তো এই টক জাতীয় খাবার খেলে না একটু রুচিও ফেরে। তো যাই হোক, ফিরি আবার রান্নায়। আমের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে পাশে থাকবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। আর আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমের মধ্যে এবার দিয়ে দিয়েছি জল। আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল দিয়েছি, পুরো এক কড়াই ভর্তি ভর্তি করছি। অনেকটাই বানিয়েছি যাতে সবাই ঠিকঠাক মতো খেতে পারে। এই দেখুন, একদম হাই ফ্লেমে কিন্তু এবার আমার জলটা টকবক করে ফুটছে। হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি 5 মিনিটের জন্য, যাতে আমটা গলে যায়। আমগুলোকে তো একটু বড় বড় করে, কিছু কিছু আম বড় বড় করে কাটা ছিল, আর যেগুলো একদম পিল করা ছিল সেগুলো তো গলে গেছে, কারণ কিছু আমের স্লাইসে খোসাও ছিল তাই। আর এই যে এখানে আমি চিনি দিচ্ছি, একদম দরাজ হাতে চিনি দিচ্ছি। আপনারা যদি চান ঝোলটা টকই রাখবেন তাহলে সেই বুঝে চিনি দেবেন। আমার বাড়িতে না খুব বেশি টক কেউ খেতে পারে না, সেজন্য হালকা টক মিষ্টি হয় আর কি ঝোল, আমের ঝোল করলে বা আমের টক করলে। তো এখানে যে ভালো করে চিনিটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, আর হাই ফ্লেমে কিন্তু আমি এটাকে রেখেছি। আর এইখানে এসে একটুখানি টেস্টটাকে চেঞ্জ করার জন্য জাস্ট 2 কোয়া মতো একটু তেঁতুল ফেলে দিয়েছি। আপনারা যারা আমার মতো রান্না করেন তেঁতুল ফেলে দিয়ে, তারা তো জানেনই কেমন টেস্ট হয়। আর যারা রান্না করেননি এখনও, তারা একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন, এবার তেঁতুলটাকে না একটু নরম হয়ে গেছে, তো গরম জলের মধ্যে ফেলেছি। এবার এটাকে একটু ভালো করে স্প্যাচুলা দিয়েই একটু নাড়িয়ে দিচ্ছি, মানে ঘেঁটে দিচ্ছি আর কি, তাহলে তেঁতুলের টকটাও আমের মধ্যে চলে যাবে আর আমের ফ্লেভারটাও তেঁতুলের মধ্যে আসবে, আর ঝোলটা কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো সত্যিই ঝোলটা ভীষণ ভালো হয়েছিল খেতে, একবার ট্রাই করে দেখবেন। আমি তো বলবো
একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই গরমে। আমরা তো অনেক রকমভাবে গরমের সময় ট্রাই করি, আমের ঝোল, আমের টক বা টক জাতীয় যে কোনো রান্না এভাবে একবার ট্রাই করে দেখবেন। আচ্ছা, আমার কিন্তু ঝোলে আরেকটু নুন লাগছিল বলে মনে হলো, তাই একটু নুন দিলাম। এটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব টেস্টের ওপরে নির্ভর করবে, আর কে কতটা ঝোল পছন্দ করেন সেইভাবে রাখবেন। আমার প্রয়োজন মতো কিন্তু আমি এখানে ঝোলটা রাখছি। এবার দেখুন হাই ফ্লেমে কিন্তু আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়েছি। যে কোনো টক জাতীয় রান্না বা এরকম আমের টক কিন্তু যত বেশি আপনি জ্বালাবেন তত কিন্তু বেশি টেস্ট হয়। আরও একবার তেঁতুলটাকে ভালো করে কিন্তু এই ঝোলের মধ্যে মিশিয়ে নিলাম, মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর আমের টক ইজ রেডি, একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। গরমের একদম আদর্শ রান্না। একদম গরম ভাতের সঙ্গে ঠান্ডা ঠান্ডা আমের টক সার্ভ করুন, অথবা একটা যে কোনো বাটিতে শুধু এই ঝোলটা নিয়ে ঠান্ডা ঠান্ডা খান, অসাধারণ লাগবে, মন প্রাণ জুড়িয়ে যাবে। আর শেষ পাতে যদি থাকে এরম একটা টক, তাহলে তো কোনো কথাই থাকবে না। সেদিনের দুপুরবেলার লাঞ্চ একদম জমে ক্ষীর। তো এই যে এবার এটাকে আমি কিন্তু নামিয়ে নেব সার্ভিং বলে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। আরও একটা কথা যেটা আপনাদের বলাই হয়নি, তেঁতুলটা দেওয়ার জন্য কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আশা করি সেটা আপনারা লক্ষ্য করেছেন, আর যদি লক্ষ্য না করে থাকেন আমি এখন যেহেতু বললাম একবার লক্ষ্য করে দেখবেন। তেঁতুল দেওয়ার জন্য টেস্টটাও চেঞ্জ হয়, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এই যে আমার আমের টক ইজ রেডি টু সার্ভ। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আরও একবার বলছি, সাউন্ডের আজকে একটু প্রবলেম হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। আমি জানি আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।